ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরাটা কত মর্যাদাবান, কত ফজিলত এই সূরার একটুখানি না বললে বুঝতেই পারবেন না। চার মাযহাবের একজন ইমামের নাম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, শুনেছেন কিনা? হ্যাঁ, শুনেছেন কিনা? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ তাআলা যদি পুরা কোরআনে মাজিদের ভিতরে অন্য কোনো আয়াত এবং অন্য কোনো সূরা কোরআনের কারিমের ভিতরে অবতীর্ণ না করতেন, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসরিটা কোরআনে কারিমের ভিতরে অবতীর্ণ করে দিতেন, আর উম্মতগুলো যদি, আল্লাহ তাআলার বান্দাগুলো যদি সূরাতুল আসরের হুকুম অনুযায়ী তাদের জিন্দেগিটা পরিচালনা করত, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের জন্য, নাজাতের জন্য এই সূরা আসরের হুকুমগুলোই যথেষ্ট হয়ে যেত। শুধু তাই না, উম্মতেরা যদি সূরা আসরের হুকুম অনুযায়ী তাদের জিন্দেগিটা পরিচালনা করত, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই উম্মতটা আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে সূরা আসরের উপর আমল করার কারণে ওই উম্মতটা জান্নাতি উম্মত হিসাবে পরিণত হয়ে যেত। ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা কত কিছু ঢুকায় দিয়েছেন। ছোট্ট একটা সূরার ভিতরে অনেক কিছু এটার ভিতরে দিয়ে দিয়েছেন। সূরাটার শুরুতে আল্লাহ তাআলা একটা কসম করেছেন। কি করেছেন? কসম করেছেন, ওয়াওয়ে কসমিয়া ওয়াল আসরি। আল্লাহ তাআলা শপথ করেছেন, শপথ করেছেন। কেন শপথ করেছেন? কেন শপথ করেছেন? আল্লাহ তাআলা শপথ করতে হবে কেন? যদি আমরা আল্লাহ তাআলার কোরআন মানি, তাহলে আল্লাহ তাআলার খুব বেশি লাভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি কোরআন না মানি, আল্লাহ তাআলার কি কোনো ক্ষতি হবে? আর আমরা যদি মানি, তাহলে আল্লাহ তাআলার কি খানিকটা লাভ হয়ে যাবে? না না বান্দা, তারপরেও কেন আল্লাহ তাআলা শপথ করেছেন? তুমি যদি আল্লাহ তাআলার কোরআন মানো, তাহলে তুমি কামিয়াব হইবা, আর যদি না মানো, তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বা। লাভ আর ক্ষতি বান্দা সবই তোমার, আল্লাহ তাআলার কোনো কিছুই হবে না। তারপরে আল্লাহ কেন কসম করলেন, শপথ করলেন? ওয়াল আসরি, শপথ করতেছেন। দুনিয়াতে আমরা দেখি, আমরাও শপথ করি, করি কি করি না? শপথ করি না? অনেক বিষয়ের শপথ করি। বলে, ভাইজান আপনি এই কথাটা বিশ্বাস করেন? ভাই বিশ্বাস করে না। বন্ধু বলে, ভাইজান বিশ্বাস করেন, কসম করে বলতেছি, শপথ করে বলতেছি বিশ্বাস করেন। তারপরে তার ভাই তার কথাটা বিশ্বাস করে, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়াতে মানুষ কসম করে কথাটাকে বিশ্বাস করানোর জন্য বিশ্বাস করে না কসম ছাড়া। যদি আমার আলোচনা বুঝে থাকেন, একটু ভেবেচিন্তে বলবেন কি যে আমার আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে কিনা? আছে? সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার চেয়ে সত্য কথা, সত্য বাণী আর পৃথিবীর কে বলতে পারে? আল্লাহর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর কার আছে? কেউ আছে? নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান।
আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদার ভিতরে কোনো এশকাল নাই, কোনো কেরকাল করার সুযোগ নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হিসাবে পৃথিবীবাসীর সামনে বলে দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমন এক কোরআন পৃথিবীতে অবতীর্ণ করেছে যার ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো বিন্দুমাত্র অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ তাআলা শপথ করেছেন? কেন আল্লাহ তাআলা শপথ করেছেন? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা শপথ করেছেন শপথ করে এই কথাটার গুরুত্ব বুঝাবার জন্যে। আল্লাহ তাআলা বলেন শপথ করে এই কথাটার গুরুত্ব বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন বহু ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা শপথ করে এই কথাটার মর্যাদা বোঝানোর জন্য শপথ করেছেন। এই কথাটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য শপথ করেছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্যান্য জায়গায়ও শপথ করেছেন, শপথ করে বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কুরআনে কারীমে শপথ করে বলেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল-ইয়াউমিল মাও'উদ وشاهد ومشهود। আল্লাহ তাআলা বলেছেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো শপথ করে বলেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ওয়াত-তিন, তিনের বড় দাম আল্লাহ তাআলার কাছে, তিন নামক বৃক্ষটার ফলটার বড় দাম আল্লাহ তাআলার কাছে। ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, জাইতুন হলো ডুমুর গাছ। এই ডুমুর গাছের আল্লাহ তাআলার কাছে অনেক দাম, অনেক দাম। কেমন দাম? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে জান্নাতি পোশাকটা খুলে পড়ে গিয়েছিল, তখন এই তিন নামক গাছের পাতা দ্বারা তারা তাদের দেহটাকে আবৃত করে পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই জন্য এই তিন ওয়াজ-জাইতুন ডুমুর গাছের বড় দাম আল্লাহ তাআলার কাছে। কসম করে এটার গুরুত্ব বুঝাইতেছেন। শুধু তাই না, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের বড় দাম, যেই পাহাড়ের ভিতরে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কসম করে বলেন নিরাপদ শহর মক্কার বড় দাম আল্লাহ তাআলার কাছে। এখানেও আল্লাহ তাআলা কসম করে বুঝাইলেন ওয়াল আসরি, আসরের শপথ করে আল্লাহ তাআলা বুঝাইতেছেন সময়ের বড় দাম। আসর শব্দের অর্থ হলো সময়। কি? আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ তাআলা কসম করে বুঝাইতেছেন বান্দা কোরআনে কারীমের সব কথাও সত্য, আমার এই কথাটাও সত্য, কিন্তু সব কথার তুলনায় আমার এই কথাটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এজন্য শপথ করতেছেন আল্লাহ তাআলা। কিসের শপথ করতেছেন? কিসের? ওয়াল আসরি, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। মুসলমান ভাইয়েরা আমার, ও মুসলমান যুবকেরা আমার, আজকে তো সময় কিভাবে নষ্ট করতেছো? ওয়াজের মাহফিল চলতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, অথচ তুমি ওয়াজের চতুর্দিক দিয়ে ঘুরো, রাস্তা দিয়ে ঘুরো, সময়ের অপব্যবহার করতেছো। আল্লাহ তাআলা কসম করে বলতেছে ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, সময়ের বড় দাম, সময়ের বড় দাম। কেমন দাম? কেমন দাম? যদি আল্লাহ তাআলার কোনো বান্দা সময়টাকে দুনিয়াতে মূল্যায়ন করতে পারে,
তাহলে ওই ব্যক্তিটা যেমন দুনিয়ার দিক থেকে জিরো থেকে হিরো হয়ে যায়, আর যদি কোনো বান্দা আখেরাতের দিক দিয়ে সময়টাকে মূল্যায়ন করতে পারে তাহলে ওই বান্দাটা আখেরাতের দিক দিয়ে জিরো থেকে হিরো হয়ে যায়। আপনাদের সামনে স্পষ্ট অনেক ভাই আছে, এই সমাজে অনেক মানুষ আছে যারা এক সময় বাদাম বিক্রি করত, চা বিক্রি করত, আজকে এরা কোটিপতি, টাকা পয়সার পাহাড় গড়েছে। বুঝে থাকলে বলেন তো এরা কি সময়ের মূল্যায়ন করে টাকা পয়সার পাহাড় গড়েছে, নাকি নাকে তেল দিয়া ঘুমায়া টাকা পয়সার পাহাড় গড়েছে? সময়ের কদর করেই তো টাকা পয়সার মালিক হয়েছে। একই এলাকা থেকে মনে করেন 4 জন যুবক এই ফ্যাক্টরিতে চাকরি করে, মাস শেষে দেখা যায় 2 জন যুবকের 20,000 টাকা করে বেতন পেয়েছে, আর 2 জন যুবকের দেখা যায় 30,000 টাকা করে বেতন পেয়েছে। বন্ধুরা জিজ্ঞাসা করে, কিরে বন্ধু, একই সাথেই তো চাকরি করলাম, একই সময়েই তো ডিউটি করলাম, তোমার কেন 10,000 টাকা বেশি? বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু, তুমি তো টাইম টু টাইম সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে চলে এসেছো, আমি তো 8টার পরে অতিরিক্ত আরো 4 ঘন্টা ওভারটাইম করেছি। এজন্য মাস শেষে দেখা যায় ওই বন্ধুর বেতনের ভিতরে 10,000 টাকা বেশি। বুঝে থাকলে বলেন তো ওই বন্ধু কি সময়ের অপব্যবহার করেছে নাকি সময়ের মূল্যায়ন করেছে? সময়ের মূল্যায়ন করার কারণেই কিন্তু জিরো থেকে হিরো হয়ে গেছে। একজন বান্দা কোরআন হাদিসের কথা চলতেছে, দোকানে বৈশা চা খায়। এই যে আমরা এখানে তাসবিহগুলো বলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তাআলার কুদরতের নজরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে এই তাসবিহগুলোর দিকে তাকায়া আমার আপনার মালিক আমার আপনাকে মাফ করিয়া আল্লাহ তাআলার জান্নাত বরাদ্দ দিতে পারেন কি পারে না? পারে কি পারে না? এই জন্যই সময়ের বড় দাম, সময়ের বড় দাম। দুনিয়াতে যে সময়টাকে কাজে লাগিয়েছে, দুনিয়ার দিক দিয়েও সে সফল কাম হয়েছে, আখিরাতের দিক দিয়েও সে সফল কাম হয়েছে। যে সময়টাকে কাজে লাগায় নাই সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত রয়েছে এবং আখিরাতের দিক দিয়েও ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে আছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, সময়ের কসম, সময়ের কসম, সময় বড় দাম। এজন্য সবাই জানেন, সবাই শুনেছেন একজন সাহাবীর নাম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন ব্যবসা বাণিজ্য সম্পর্কে কথা বলতেছে একজনের সাথে। আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, ও আবু বকর, সময়টার বড় মূল্যায়ন করো, সময়টার বড় মূল্যায়ন করো। তখন সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্যের কথা বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূলের কথা শুরু করে দিয়েছে। সময়ের শপথ করে মালিক কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ আছে সবাই জাহান্নামী। কিন্তু একটা ব্যারিকেড দেয়া দিছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে তাহারা ব্যতীত যারা আমানু, ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপর নিজেও চলেছে, সত্য কথাগুলো মানুষের সামনেও বলেছে। সত্য কথাগুলো মানুষের সামনে বলার পরে যখন বিপদ আপদ এসেছে তখন ওয়াতাওয়াসাউ বিস-সবর, নিজেও ধৈর্য ধারণ করেছে, অন্যদেরকেও ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4 গুণ ওলা মানুষ ব্যতীত तमाम পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা ঈমান এনেছে তারা একমাত্র সফল কাম, আর বাকি সবাই জাহান্নামী। নূহ পয়গম্বরের জামানায় যারা ঈমান এনেছে তারা ছাড়া বাকিরা সবাই জাহান্নামী।
মুসা পয়গম্বরের জামানায় ঈমান ছাড়া যারা ছিল সবাই জাহান্নামী। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও যারা ঈমান এনেছে, ঈমান ছাড়া বাকি সব মানুষ ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? তাহলে কয় গুণের অধিকারী মানুষ সফল কাম? 4 গুণ। কয় গুণ? 1 নাম্বার হলো ঈমানদার, যারা ঈমান এনেছে। 2 নাম্বার হলো নেক আমল যারা করে তারা সফল কাম। 3 নাম্বার হলো সত্যের উপদেশ যারা দেয় এবং সত্যের উপর চলে। 4 নাম্বার হলো বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে। এই 4 গুণ ব্যতীত তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী। যদিও দুনিয়ার মানুষ তাকে বাহবা দিবে, দুনিয়ার মানুষ তাকে সফল সফল বলবে, কিন্তু আল্লাহ বলেন না না, ওই মানুষগুলো আমার খাতায় সফল কাম হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই। আমার খাতায় তারাই সফল কাম হয়েছে যারা এই 4 গুণ অর্জন করেছে। কয় গুণ? 4 গুণের 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। কি? ঈমান। যারা ঈমানটাকে সিনার ভিতরে ধারণ করেছে তারা বলো কামিয়াব হয়ে গিয়েছে। ঈমানের কত দাম, ঈমানের কত দাম। একজন মানুষ চিন্তা করলো হাসরের ময়দানে ঈমান ছাড়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। এই চিন্তা করার পরে সে চিন্তা করতেছে ঈমান ছাড়া আমার জান্নাত হবে না, আমি জান্নাতে ঢুকতে পারবো না। এই চিন্তায় তিনি পেরেশান হয়ে গিয়েছে। এজন্য সর্বনিম্ন ঈমানের দাম কত আর সর্বোচ্চ ঈমানের দাম কত জানা দরকার আছে না নাই? আছে না? একটা মাত্র হাদিস আপনাদের সম্মুখে পেশ করলেই খুব সহজে বুঝে আসবে ঈমানের দাম কত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যারা তোমরা জবান দিয়ে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, জবের দানা পরিমাণ অন্তরের ভিতরে কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান নিহিত আছে। এতটুকু ঈমানের দাম কত জাননি? এতটুকু ঈমানের দাম কত জাননি? এতটুকু ঈমানের কারণে লোকটা যদিও জাহান্নামী হয়ে যায়, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবেন। শুধু তাই না, আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যার জবান দিয়ে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান নিহিত আছে, এই পরিমাণ ঈমানের দাম কত জাননি? এই পরিমাণ ঈমানের দাম কত জাননি? আল্লাহর নবী বলেন, এতটুকু ঈমান থাকার কারণে লোকটা যদি জাহান্নামীও হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো একদিন এই লোকটাকে মাফ করিয়া দিয়া জান্নাত দিয়া দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটা জবান দিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের ভিতরে 1 অণু পরিমাণ ঈমান নিহিত আছে, কল্যাণ নিহিত আছে। অণু বলতে কি বোঝায়? ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেন, অণু বলতে বোঝায় একটা বালির কণাকে টুকরা টুকরা করলে যে একটা টুকরা হয়, ওই টুকরাটাকে অণু বলা হয়, জাররা বলা হয়, সরিষার দানা বলা হয়। এতটা ছোট, এতটা ছোট যেটা এই চক্ষু দিয়া দেখা যায় না। এটা দেখতে হইলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কোনো আল্লাহর বান্দার ভিতরে যদি এই পরিমাণ ঈমানও থাকে, এই পরিমাণ ঈমানও থাকে, মালিক বলেন, জাননি এই পরিমাণ ঈমানের দাম আমার কাছে কত, আমার কাছে কত জাননি? এই পরিমাণ ঈমান যদি কোনো আল্লাহর বান্দার কাছে থাকে, এতটুকু ঈমানের কারণেও ওই ব্যক্তিরা যদি জাহান্নামী হয়ে যায়, কোনো না কোনো দিন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়া জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এতটুকু ঈমানের বদৌলতে যেই জান্নাতটা দিবেন আমার আপনার মালিক, এটা কি আপনাদের সলিংমুর বাজারের মতো না আরো বড়? এটা কি আপনাদের মাওনা বাজারের মতো না আরো বড়? কত বড়, কত বড় জানেননি? আল্লাহর নবী বলেন, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যেই ব্যক্তিটা সবচেয়ে ছোট জান্নাতটা পাবে, ওই জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান।